ব্যাসপুরের দিকে আন্ডারপাস ও ঝাউখোলার দিকে রেলের ওভারব্রিজ নির্মাণের ব্যাপারে শুক্রবার পূর্ব রেলের শিয়ালদা লালগোলা শাখার কাশিমবাজার স্টেশন লাগোয়া এলাকা পরিদর্শন করলেন রেলের ইঞ্জিনিয়াররা। সঙ্গে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। কাশিমবাজার স্টেশনে কোনো রেলওয়ে ওভারব্রিজ না থাকার কারণে ব্যাসপুর ও ঝাউখোলার দিকের মানুষ রেলগেটে দীর্ঘক্ষণ আটকে পড়েন। তাদের যাতায়াতে ভীষণ অসুবিধে হয়। বিশেষ করে স্কুল ও অফিস টাইমে ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ থাকে, তখন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। ওই দুর্ভোগ দূর করতে পূর্ব রেলের ডিআরএম এবং জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র। এমনকি চিঠি লিখেও আবেদন করেছিলেন যাতে ব্যাসপুরের দিকে আন্ডারপাস তৈরি করা যায় আর ঝাউখোলার দিকে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলওয়ে দপ্তর ব্যাসপুরের দিকে আন্ডারপাস তৈরির অনুমোদন দিয়েছে। সেই মতো এদিন সকালে পূর্ব রেলের ইঞ্জিনিয়ার কাশিমবাজার স্টেশন চত্বর সরজমিনে ঘুরে দেখলেন। এছাড়াও চালতিয়ার সঙ্গে ডাকুরির যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে সেখানেও একটি আন্ডারপাস তৈরির আবেদন করেছিলেন বিধায়ক। একইভাবে রেলগেট পড়লে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় সেখানকার সাধারণ মানুষকে। একইভাবে মধুপুর ও কাশিমবাজারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে শর্মাপাড়ার মধ্যে দিয়ে একটি ছোট আন্ডারপাস তৈরির আবেদনও জানিয়েছিলেন তিনি। তার অভিযোগ, দীর্ঘদিন দাবি থাকলেও বহরমপুর পুরসভার সঙ্গে কাশিমবাজার, সৈদাবাদ ও মনীন্দ্রনগর জুড়ে দেওয়ার চেষ্টা আজ পর্যন্ত বহরমপুরের কোনো এমএলএ বা এমপি করেননি। পরিদর্শন করার বিষয় না, এটা দীর্ঘ 1-1.5 বছর ধরে চেষ্টা চালাচ্ছিলাম। তো মোটামুটি ডিআরএম থেকে স্যাংশন হয়েও গিয়েছে। এই যে আমাদের সয়দাবাদ এবং কাশিমবাজারের এত মানুষের যাতায়াত, এই ব্যাসপুর আর ওদিকে আমাদের ঝাউখোলার যে লেভেল ক্রসিং, এই দুই লেভেল ক্রসিংয়ে মানুষকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়। যাতায়াতের জন্য মানুষের স্কুল, কলেজ, অফিস, ব্যবসার জন্য প্রায় 5 থেকে 6 বার করে মানুষকে যেতে হয়। তো সেই অসুবিধার কারণে আমি ডিআরএম এর সাথে এবং আমাদের জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিলাম, চিঠি দিয়েছিলাম। তো সেই মোতাবেক আজকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, উনি পরিদর্শন করলেন এবং খুব তাড়াতাড়ি আমাদের এই ব্যাসপুরের যে আন্ডারপাস, সেই আন্ডারপাসটা শুরু হয়ে যাবে। আর ঝাউখোলার ওটা হচ্ছে আপনার আরবি, তো মানে রেলওয়ে ওভারব্রিজ, সেই রেলওয়ে ওভারব্রিজটাও কাজ আরম্ভ হবে, একটু সময় লাগবে। তো এইগুলোর জন্যই আজকে এসেছিলাম। তার সাথে সাথে আমি ওই আমাদের চালতিয়া যে বিল, সেই চালতিয়া বিলে বহরমপুরের সাথে ভাকরির কানেক্টিংয়ের জন্য ওখানেও আমি একটা চেয়েছি, ওখানেও একটা চেষ্টা চলছে। আর আমাদের মধুপুরের সাথে, মধুপুর বহরমপুর শহরের মধুপুর এবং কাশিমবাজারের সাথে যোগাযোগের জন্য মাঝখানে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। তাই শর্মাপাড়ার মধ্যে দিয়ে যাতে আর একটা ছোট্ট আন্ডারপাস করা যায়, তার জন্য আজকে ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা হলো। উনি সব দেখলেন, জানলেন। আর আগামী দিনে ওটাও ডিআরএমকে বলে যদি স্যাংশন করানো যায়, তাহলে মধুপুরের সাথে কাশিমবাজারের যোগাযোগটা খুব সুবিধা হবে, মানুষ খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। এই সব বিষয়গুলো নিয়েই আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে সকালবেলায় আমরা কাশিমবাজার সংলগ্ন আমাদের যারা সদস্য বা কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা পরিদর্শন করে গেলাম। বহুদিন ধরে চেষ্টা হচ্ছে, তো কেউ কোনোদিন এই কাশিমবাজারের সাথে মানুষের, সয়দাবাদের বা বহরমপুর পৌরসভার সাথে যোগাযোগ করা বা মনীন্দ্রনগর অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করানোর কোনো চেষ্টা আজ পর্যন্ত কোনো এমপি এমএলএ কেউই করেনি। তো যাই হোক, কেন্দ্রীয় সরকার যেহেতু আমাদের, আমি আমার মতন সাধ্য মতন চেষ্টা চালিয়েছি, দেখা যাক কতদূর কি হয়। মানে এই যে পরিদর্শন আজকে যেটা দেখলেন, সেটা কি রেলমন্ত্রীর কাছে? হ্যাঁ, রেলমন্ত্রীর কাছে তো গিয়েছে, নাহলে কেন আসবেন ইঞ্জিনিয়ার পরিদর্শন করতে? আজকের যে রিপোর্ট আপনি ইয়ে করবেন, সেটা এটা করানোই আছে, আচ্ছা। এটা আবার কাজ শুরু হবে, সেই সময়ের অপেক্ষা। হ্যাঁ, সেই জন্যই দেখা হলো। চুয়াপুরে যে ওভারব্রিজটা তৈরি হয়েছে, হ্যাঁ, দেখা গিয়েছিল একটা আইনি জটিলতা হয়েছিল, এনওসি দেওয়া হচ্ছিল রাজ্য সরকার তরফ থেকে, হুম, হুম, অনেকটা সময় লেগে গেছিল। হুম, এই হুম। জায়গা থেকে এই সমস্যা কি এখানে হতে পারে? না, রাজ্য সরকারের জায়গা তো নিতেই হবে, রাজ্য সরকারের কোঅপারেশন তো প্রচন্ডভাবেই দরকার। সুতরাং যেটুকুন আমার কাছে খবর আছে, রাজ্য সরকার এনওসি, আমাদের ঝাউখোলার এনওসিটা রাজ্য সরকার দিয়েছে। যার জন্য রাজ্য সরকারকেও আমাদের তরফ থেকে, বহরমপুরবাসীর তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। আর এটাতেও আমাদের যা রেলের জায়গা আছে তাতে আন্ডারপাস হয়ে যাবে। হ্যাঁ, আন্ডারপাসের জন্য তো অত বেশি জায়গা লাগে না, তো সেটা হয়ে যাবে। এবং যতটুকু রাজ্য সরকারের জায়গা আছে নিশ্চয়ই রাজ্য সরকারও দেবে। এটা বহরমপুরবাসীর স্বার্থে রাজ্য সরকার আশা করে দেবে। নাহলে আমরা চেষ্টা করবো রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ জানাতে,
যাতে এটা হয়। এই কাশিমবাজার বা বহরমপুরবাসীর কাছে একটা সুখবর খুব তাড়াতাড়ি। একদম 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 হ্যাঁ, এটা হলে এই সংলগ্ন সমস্ত মানুষের সুবিধা হবে।